উনি শুধু মেট্রো রেল আর এই পদ্মা সেতু করলে তো আর দেশ চালানো যায় না। মানুষের উপরে যে নির্যাতন করছে ওইটা তো বলে বোঝানোর মতো না। নতুন সরকার অবশ্যই তার অর্জন দেখে আমরা গর্বিত, মানে এত অর্জন আমরা তো আগে তার বিষয়ে এত জানতাম না। এখন প্রশাসনে আসার পরে আমরা এই বিষয়ে জানতে পারছি, আর আমাদের এখন ওনাকে অনেক ভালো লাগে। মানুষ হিসাবে আমরা দেখছি অনেক অনেক ভালো, উনি থাকলে কোনো সমস্যা নাই, দেশ পরিচালনায় অনেক ভালো কিছু করতে পারে আশা করা যায়। রাষ্ট্রকে পুরা মানে পরিত্যক্ত করে ফেলছে, কোনো কিছু চলাচল নাই। আর আমরা যে আয়নাঘর সম্পর্কে জানছি এটা তো বলে বোঝানোর মতো না। ওইটাতে যারা ছিল, যারা এতদিন বন্দী ছিল, তারা কেউ আলো বাতাস দেখতে পারে নাই। এই বিষয়ে তো উনি যা করছে দেশের জন্য, উনি শুধু মেট্রো রেল আর এই পদ্মা সেতু করলে তো আর দেশ চালানো যায় না। মানুষের উপরে যে নির্যাতন করছে ওইটা তো বলে বোঝানোর মতো না। অবশ্যই জনগণের যা চাবে ওইটার দাবি পূরণ করতে হবে, আর যা আইনি যা আছে সবই মানতে হবে। এইটা তো আমরা মানে স্টুডেন্ট হিসাবে আমরা যে আবার বিএনসিসি করতেছি, এটাতে আমরা মানে আগে থেকেই যা অনুভূতি করতাম এর থেকে আরও বেশি করতেছি। এখন আরও দেশের জন্য আরও ভালো কিছু করতে পারতেছি। এটা তো আমার আম্মু কালকে আসছে, আধা ঘন্টা রোদের ভিতরে বসে তারপরে দেখে গেছে যে মানে আমি একজন মেয়ে হিসাবে দেশের জন্য কতটুকু করতেছি। আর আমার এলাকায় এখন সবাই জানে যে আমার পরিচয় এখন আরও বেড়ে গেছে। দাবি আমাদের যে কলেজ বা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছে, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, তারপরে ছাত্রদল, এগুলো নিষিদ্ধ করা হোক। কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে এইসব রাজনৈতিক কোনো কিছু থাকবে না। আমরা কারো কথা শুনতে আসি না, সবাই দেশ চালাতে পারে। আমরা দেখাই দিছি স্টুডেন্টরা সবাই দেশ চালাতে পারে। ওনাদের দাবি পূরণ করা কবে হবে ওটা জানি না, বাট আমরা স্টুডেন্টরা যতটুকু করতেছি, আমাদের ওই দিনকে ধানমন্ডিতে যেদিন ডাকাত পড়ছিল, স্টুডেন্টরাই ডাকাত ধরে দিছে। আর এইভাবে যারা সেনাবাহিনী আছে তারা প্রত্যেক দিনই টহল দিতেছে, তো এতে মনে করি না কিছু হবে। বিষয়টা আসলে অনেক আনন্দের, আমাদের জন্য অনেক আলহামদুলিল্লাহ। এই দেশে এখন মানে সবাই এখন স্বাধীন মতো সব কিছু শেয়ার করতে পারতেছে, কথা বলতে পারতেছে। আমরা ছাত্রদের মতো জীবনযাপন করতে পারতেছি, এমনকি সাধারণ মানুষও এখন আমাদেরই পক্ষে, কারণ সবাই এখন সবার লিগ্যালিটি পাইতেছে। ঠিক আছে, তো এখন আপাতত সবার জন্য আমরা অনেক কষ্ট করতেছি, মানুষও আমাদের এখন অনেক ভালোবাসতেছে। এখন আসলে সকল জায়গাতে তো মনে করেন ছাত্রদের একটা পাওয়ার প্রয়োজন। ঠিক আছে, তারপরে এখন সবার অধিকারে যেহেতু পেয়েছে, তাহলে অবশ্যই আমি মনে করি ভালোই করবে। যেহেতু দেশ স্বাধীন করে ফেললো, এত বড় কাজ একটা করে ফেললো, এগুলো তো তার থেকে অনেক ছোট ছোট কাজই তার তুলনায়। তো ইনশাল্লাহ আমি মনে করি তারা আমাদের নেতৃত্ব হিসেবে, আমাদের নেতা হিসেবে আমাদের দিকটাও দেখবে, জনগণের দিকটাও দেখবে, সবার হয়েই কাজ করবে ইনশাল্লাহ। এখন আসলে যারা আমাদের জন্য রক্ত দিয়েছে, যারা আমাদের জন্য মানে মৃত্যুবরণ করেছে, আমরা মূলত তাদের শহীদই বলবো। এমনকি আমার নিজের এক ভাইও মারা গেছে এমন এক আন্দোলনে, আল্লাহ দিলে তাদের জান্নাতবাসী করুক। তাদের জন্য আমরা এখন ফ্যামিলি দিক দিয়েও আমরাও অনেক হেল্প করতেছি। তারাও মানে কী বলবো, বলতে গেলে আমারই কষ্ট লাগে। মানে কয়েকদিন আমাদেরও অনেক চাপ গেছে তাদের শুধুমাত্র ফ্যামিলি প্রেশার চাপানোর জন্যই আর কি। হ্যাঁ, এই বিষয়টা আমরা অনেক মানে পজিটিভভাবে দেখতেছি, কারণ এখন যেহেতু দেশে পুলিশ নেই, তাদের কাজটা কারো না কারো তো দেখতে হবে। তো আমরা ছাত্ররা যেহেতু দেশে এত বড় কাজ, এতটুকু দায়িত্ব তো আমরা নিতেই পারি। তো যে কদিন না আগামী সরকার কোনো ধরনের দায়িত্ব না নিতেছে, তো সে কদিন আমরা সামনেই নিব।